আমার ভালোবাসার বন্ধুরা কেমন আছেন সবাই? এই যে চলে আসলাম আপনাদের মাঝে সিঙ্গারা নিয়ে। আর সিঙ্গারাগুলো বাজারের থেকে কোনো অংশে কিন্তু কম হয় নাই, অনেকটা গরম। যেরকম দেখতে হয়েছে সেরকম কিন্তু খেতে লোভনীয়। আর কি বলবো বন্ধুরা, একদম বাজারের থেকেও কিন্তু দারুণ লাগছে। আর এই যে সবগুলা কিন্তু একইভাবে বানিয়ে নিলাম। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন বন্ধুরা। আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিবেন। আর বিদেশি দাদা ভাইরা দিদি ভাইরা যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু একটু শেয়ার দিয়ে দেবেন, তাহলে আমার জন্য একটু ভালো হবে। আমার ছোট্ট পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে থাকছে ফুলকপির সিজন, যেহেতু ফুলকপি দিয়ে সিঙ্গারা তৈরি করব, আর সাথে কিছুটা মুরগির মাংস দেব। তবে আমি আস্তে একটা ফুলকপি নিয়েছি বন্ধুরা। আমার বাসায় রান্নাঘরটা একদম ছোট, তাই আপনাদের মাঝে সামনাসামনি ভিডিও দেখাতে পারি না। এই যে দেখুন, আমি ফুলকপিটা নিয়ে নিয়েছি। আর এই ফুলকপিটা এখন আমি গ্রেটার দিয়ে ফুলগুলো কেটে কেটে গ্রেট করে নেব। আর ছোট করে কাটবো না। সবাই তো আলু দিয়ে ফুলকপি মানে সিঙ্গারা খেয়েছেন, একবার ফুলকপি দিয়ে খেয়ে দেখবেন, এই সিজনে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আমি সিঙ্গারাটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি ময়দা। আর এই ফুলকপিটা এখন আমি কেটে নিচ্ছি। আর এখানে নিয়েছি এই যে মুরগির মাংস, এখানে বুকের এক টুকরো মাংস নিয়েছি। এটা দিয়েই হবে আজকে ফুলকপি আর মাংস দিয়ে হবে মজাদার বিকেলের নাস্তা সিঙ্গারা। বন্ধুরা সবাই আমার পাশে থাকুন, সাথে থাকুন। কিভাবে আমি তৈরি করি রেসিপিটা অবশ্যই দেখে নিতে পারবেন দেখতে। আর এই যে দেখুন, আমার চুলার পাড়টা একদম ছোট। আর সব সময় আমি চুলা টুলা ধুয়ে একদম পরিষ্কার করে রাখি। একদম ছোট মানে একদম চিকন, 1 বিঘের জায়গা মাত্র, সেখানে বসেই কিন্তু আমি রান্নাটা করি। এর জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিও শেয়ার করতে পারছি না, কারণ আমার এটা নিজের ঘর, নিজের ছোট্ট পরিবার, আর কুড়েঘর হইলেও নিজের বাসা। এর জন্য কিন্তু আমি বন্ধুরা আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারছি না। আমার চুলাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আমার চুলা, আমার ছেলে মাত্র ডিম ভেজে ভাত খেয়েছে। ও কম্পিউটার শিখে আসছে, ওখান থেকে ডিম ভেজে ভাত খেয়েছে। তাহলে দেখুন বন্ধুরা কতটুক জায়গা, আর এতটুক জায়গার ভিতর ক্যামেরাটা সেট করার কোনো একটা জায়গা নেই। আর এই চুলাটার বয়স হয়েছে আজকে থেকে 10 বছর, তাই কিন্তু এখনও আমি যত্ন করে রেখেছি, তাই কিন্তু খুব সুন্দর চকচক করছে। সিঙ্গারা বানানোর জন্য এখানে নিয়েছি ময়দা। ময়দাটা এখন মেখে নেব, মেখে রেখে তারপরে সব কিছু তৈরি করে নেব। আর এখন আমি ময়দাটা মেখে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আর লবণটা বন্ধুরা যার যে পরিমাণ অনুযায়ী দিতে হবে, মানে স্বাদ বুঝে দিতে হবে। আর লবণটা এই যে দিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব তেল। তেল দিয়ে খুব সুন্দর করে ময়দাটা মেখে নিচ্ছি। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর মন থেকে দোয়া ভালোবাসা। সব শুভকামনা রইল সব বন্ধুদের জন্য, নতুন এবং পুরান বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আমি কিন্তু তেলটা দিয়ে দিয়েছি, এখন আমি ময়ন করে নেব। এটা কিন্তু বন্ধুরা আপনারা ঘি দিয়েও করতে পারেন। আমি কিন্তু ঘি দিয়ে করি না, আমার ছেলে পছন্দ করে না। আর তেলটা কিন্তু দিয়ে খুব সুন্দর করে এই যে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হইলে জল দিয়ে আস্তে আস্তে আমি এটা তৈরি করে নেব। আর যেহেতু একটার সাথে একটা না লেগে যায়, এতটা সিঙ্গারা এখন একসাথে রাখবো না। কিছুটা বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেব, আর কিছুটা আমরা গরম গরম ভেজে খাবো। আর এই যে বন্ধুরা তেলটা দিয়ে খুব সুন্দর করে মেখে নিলাম। এই যে দেখুন কত সুন্দর মাখা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা এখন এই যে জল দিচ্ছি, আর জল কিন্তু ঢেলে দিচ্ছে আমার ছেলে, আর আমি কিন্তু এক হাত দিয়ে ক্যামেরা ধরছি আর হইলো যাইয়া মাখছি। আর বেশি জল দেওয়া যাবে না, যদি আবার পাতলা হয়ে যায় ব্যাটারটা তৈরি করতে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। বন্ধুরা একদম মেখে নিয়েছি, এখন কিন্তু রেখে দেব 1 ঘন্টা রেস্টে। আর আমার কিন্তু হাতে অতটা লাগে নাই, এখন এখানে একটু উপরে তেল দিয়ে রাখবো। বন্ধুরা এই যে আমি একটু তেল দিয়ে রেখে দিচ্ছি, এখন ঢাকনা দিয়ে 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টার পরে আসতেছি সবজি টুবজি মুরগির মাংসটু কেটে। তারপরে বন্ধুরা কিভাবে তৈরি করুন সাথে থাকুন। মুরগিটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখন আমি এই যে ফুলকপি আর ভিতরে একটু আলুও দিয়েছি, এটাও কেটে নিয়েছি। এখন খুব সুন্দর করে এটা আমি তেলের উপর দিয়ে আমি ভেজে নেব। আর এদিকে
রসুন কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি, এগুলানো দিব। তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। এখন দিয়ে দিচ্ছি কালো জিরা, গোটা জিরে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি রাঁধুনি, এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি, বড় সাইজের 2 টুকরো করে লং দিয়ে দিচ্ছি 3টা। এগুলান কিন্তু আমি যখন সিঙ্গারাটা বানাবো তখন বেছে ফেলে দেব। একটা তেজপাতা ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। আমার ফোড়নটা কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো রসুন আর পেঁয়াজ আর কাঁচামরিচ। বন্ধুরা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি, এটা একটু ভেজে নেব। এর ভিতরে আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি, আর একদম কিমা কিমা করে নিয়েছি। হালকা একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, তাহলে চিকেন দিয়ে যে একটা গন্ধ আছে সেটা কিন্তু আসবে না। পেঁয়াজ রসুনের সাথে খুব সুন্দর করে আমি মাংসটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব কেটে রাখা ফুলকপি আর আলু। আমি কিন্তু একটা ফুলকপি নিয়েছি আর আলু নিয়েছি 2টা, একদম কিউট কিউট করে কেটে। এখন দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি ধনে জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ অনুযায়ী, দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি কেটে কেটে দেখাচ্ছি। যেহেতু মাংস দিয়েছি, দিয়ে দিলাম একটু আদা পাউডার। এখন আমি সব কিছু দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে ঢেকে দেবো, অফ ক্যামেরায় রান্না করে নেব। পরে একবারে বন্ধুরা রান্না করার শেষে আসতেছি আপনাদের সাথে সিঙ্গারাটা তৈরি করার জন্য। রান্না হতে থাক। বন্ধুরা এই যে 1 ঘন্টা পরে আটাটা আমি আবার একটু মুথে নিচ্ছি, একদম ঠিক মতন মতো হয়ে গেছে। এখন আমি এটা আস্তে আস্তে করে বানিয়ে নেব। নিচ্ছি রুটি বানানো বেলুন চাটকি। আর এই যে আমি কিন্তু একটা গোল করে নিয়েছি, একটাই কিন্তু 2টা সিঙ্গারা হয়ে যাবে। সেক্ষেত্রে একবার একটু এভাবে নিয়ে তারপর আমি বেলে নিচ্ছি। বন্ধুরা এখন কিন্তু আমি খুব সুন্দর করে একটু লম্বা করে বানিয়ে নেব, যাতে একটাই 2টা হয়। বন্ধুরা এই যে লম্বা করে বানিয়ে নিয়েছি। এখন আবার একটু এটা ঘুরিয়ে এভাবে একটু দিয়ে নেব, তাহলে একটু চ্যাপটা হবে। বন্ধুরা এখন মাঝখানে এই যে চাকু দিয়ে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপরে কিন্তু আমি এই যে সিঙ্গারার শেপ দিয়ে নিচ্ছি। এভাবে সুন্দর করে একটা পকেট বানিয়ে নিচ্ছি। এই যে মাথাটা কিন্তু আমি আটকিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। এদিক ধর বন্ধুরা এই যে আমি ফ্রাই প্যানে কিন্তু আমি সবজিটা খুব সুন্দর করে ফুলকপি আলু মাংস খুব সুন্দর করে রান্না করে নিয়েছি। আর এই যে চামচ দিয়ে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। এখন এই যে মাথার যে বাতিটা এটা আমি চেপে এনে খুব সুন্দর করে সিঙ্গারার শেপে বানিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা সিঙ্গারা কিন্তু হয়ে গেছে। কেমন লাগলো? আর একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝার সত্ত্বে। আর আমি কিন্তু মাথাগুলো খুব সুন্দর করে সিল করে দিয়েছি, যাতে কোনো জায়গা থেকে কিছু না বের হয়। আর খুব সুন্দর করে কিন্তু একদম সিঙ্গারা রেডি। বন্ধুরা আরও একটা কিন্তু বানিয়ে নিয়েছি এই যে। আর আমার কিন্তু রান্নাঘরের জায়গাটা খুবই অল্প। আর এই যে আমি পকেটটা কিন্তু বানিয়ে নিয়েছি। আর সিঙ্গারার পকেট না হইলে কিন্তু সিঙ্গারা হবে না। এখন আমি আবারও পুরটা দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু লাস্ট ফিনিশিংটা অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। এখন এই যে একটু হাত দিয়ে চেপে দিচ্ছি, দোকানের মতন একদম চেপে চেপে পকেটের মধ্যে ঢুকিয়ে নিলাম। বন্ধুরা এই যে আমি মাথাটা সিল করে দিচ্ছি যাতে না বের হয়। এখন আমি এগুলো আটকিয়ে দিচ্ছি। আমার বন্ধুরা আমার থেকে অনেক সুন্দর করে বানাতে পারে, আমি কিন্তু তাদের কাছে কিছুই না। তারপরও ভাবলাম যে একটু সিঙ্গারা বানিয়ে নেই, বিকেলের নাস্তা সকালের নাস্তা বা মেহমান আসলে পরে ঝটফট বানিয়ে নেওয়া যায়। এই যে বানানো হয়ে গেছে। বন্ধুরা বোঝার সত্ত্বে আরও 2টা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা আবারও কিন্তু আমি আর একটা সিঙ্গারা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা আর একটা এই যে তৈরি করে নিলাম। এখন একটু মুখটা সিল করে নিচ্ছি 2 সাইড দিয়ে, তারপরে মাঝখানটা এই যে এভাবে দিয়ে নিচ্ছি, দিয়ে আবার একটু সিল করে নিচ্ছি। এটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা। বন্ধুরা আরও একটা বানিয়ে নিচ্ছি, এই যে সিল করে দিচ্ছি। আর ভিডিওটা বেশি বড় হইলে দেখবে না কেউ, এর জন্য বন্ধুরা আমি কিন্তু অফ ক্যামেরায় বেশিরভাগ করে নিচ্ছি।
বন্ধুরা এই যে অনেকগুলো বানিয়ে নিয়েছি, এখন আমি ফ্রোজেন করে ডিপে রেখে দেব। বন্ধুরা এই যে ফ্রোজেন করে রেখে দিচ্ছি, এটা পরে খাবো। আর যে কটা আছে এখন অফ ক্যামেরায় বানিয়ে তারপরে ভাজার সময় শেয়ার করছি। বন্ধুরা সিঙ্গারা কিন্তু অফ ক্যামেরায় এ কটা বানিয়ে নিয়েছি, যে কটা ফ্রিজে ফ্রোজেন করে রেখেছি। আর এখানে আমি এই যে দেখুন 6টা রেখেছি, এখন এই 6টা ভেজে নেব। এদিকে তেলটা চুলার উপর দিয়ে দিয়েছি, আগে একটা চপ ভাজছিলাম ওই তেল, এখন এটাই ভেজে নেব। চুলাটা ধরিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি সিঙ্গারাগুলো প্রথমে এই যে দিয়ে দিচ্ছি। প্রথমে 3টা দেব, তারপরে আবার 3টা দেব, 3টা ভেজে নিচ্ছি। না বন্ধুরা একসাথে সবই দিয়ে দিচ্ছি, 6টা দিয়ে দিচ্ছি। 3টা ভাজতে গেলে আমার অনেকটা সময় হয়ে যাবে, আমার চেম্বারে যাওয়ার সময় হয়ে গেছে, তাই এই যে সবগুলো একসাথে দিয়ে নিয়েছি। এই যে দেখুন যেহেতু তেলটা একটু কম, তার জন্য কিন্তু আমি পাশেরগুলো একটু উল্টে দিচ্ছি। আর এটা কিন্তু এত ভালো করে মানে মুখটা বন্ধ করা হয়েছে, এখান থেকে কিন্তু কিছুই বের হবে না। যে 3টা আগে দিয়েছি সে 3টা কিন্তু আমি উল্টে দিয়েছি। আর এই যে যেহেতু কড়াইটা একটু ছোট, উল্টে এতে একটু কষ্ট হচ্ছে বন্ধুরা। আর একসাথে যেহেতু আমি সবগুলো দিয়ে দিয়েছি। বন্ধুরা একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম, অনেক খাটনি, অনেক কষ্ট। দেখাই তো আমরা 5-6 মিনিট বা 10 মিনিট, কিন্তু একটা ভিডিও তৈরি করতে যে কতটা কষ্ট সেটা শুধু যে করে সেই বোঝে। যারা চ্যানেল চালায় তারা বোঝে যে ভিডিও মেক করতে কত কষ্ট। দোকানে একটা সিঙ্গারা নেয় 10 টাকা, আর তাতে কিন্তু মানুষের মনও ভরে না, মানে একজন আর কিন্তু 3-4টা সিঙ্গারা লাগে। আর বাসায় কিন্তু আমরা চাইলে বড় ছোট করে বানিয়ে নিতে পারি, তাতে কিন্তু মনও ভরে এবং ভেজাল মুক্ত খাবার খাওয়া যায়। কারণ বাজারে কিন্তু এক তেলের ভিতরে বছরের পর বছরও সিঙ্গারা, পুরি, সমোসা ভাজতে থাকে, সেগুলো খেলে কিন্তু আমাদের অ্যাসিডিটি বেড়ে যায়। আর বাজারের খাবার কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। তারপরেও কিন্তু আমরা সবাই সেই খাবারগুলো খেয়ে থাকি, কারণ একটা ভিডিও মেক করতে অনেক কষ্ট, একটা নাস্তা বানাইতে গেলেও অনেক কষ্ট হয়। তাই ভাবি যে কষ্ট ছাড়া যদি বাজার থেকে এনে খাওয়া যায় তাহলে সেটা খাওয়াই ভালো। কিন্তু এটা খেয়ে খেয়ে কিন্তু আমরা শরীরের কিন্তু 12টা বাজাচ্ছি, সেটা কিন্তু আমরা কেউই বুঝতেছি না। কারণ সিঙ্গারা, পুরি, সমোসা, মোগলাই এগুলো দেখলেই কিন্তু মানুষের জিভে জল এসে যায়। আর এই যে আমার সিঙ্গারাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর পারফেক্টভাবে একটা কালার চলে আসছে, আর কত সুন্দর করে ভেজে নিয়েছি। আর আমার সিঙ্গারাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার বন্ধুদের সিঙ্গারা হোক, পুরি হোক, মোগলাই হোক, সব কিছু অনেক সুন্দর হয়। আমি আমার মতো করে বানিয়ে নিয়েছি। তবে সবাই তো আর সবার মতো ভিডিও তৈরি করতে পারে না, আর কথাও বলতে পারে না। আমি আমার মতো করে সব কিছু করি। বন্ধুরা সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভিডিওগুলো দেখবেন এবং কমেন্ট করবেন। পছন্দ হলে আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিবেন। আর আমি কিন্তু খুব তাড়াহুড়ো করে ভিডিওগুলো তৈরি করি। পারফেক্ট কালার চলে আসছে, এখন জালটা অফ করে দিচ্ছি, কারণ আমার তো আর নাই, একসাথে আমি সব দিয়ে দিয়েছি। এখন যদি জালটা জ্বালাই তাহলে আমার গ্যাসও ভরবে, আর সিঙ্গারার কালারটাও বেশি মানে গাঢ় হয়ে যাবে, তাহলে দেখতে ভালো লাগবে না, কালো কালো হয়ে যাবে। এটাই কিন্তু পারফেক্ট কালার। এখন একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব। বন্ধুরা বাজারের থেকে কোনো অংশে কিন্তু কম হয় নাই, দেখতে যেরকম হয়েছে খেতে কিন্তু দারুণ হবে। আমি মাঝে মাঝেই এইভাবে কিন্তু নাস্তাগুলো তৈরি করে আমার ফ্যামিলির সবাইকে খাওয়াই থাকি। বাহিরের খাবার খুবই কম খাই। সবগুলো একদম তুলে নিলাম। ফাইনালি আমার নাস্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে। কে কে খাবেন চলে আসেন। সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা, আর সাথে সস আছে। অবশ্য সস দিয়ে এখানে পরিবেশন করছি না, টমেটো সস দিয়ে খাবে, আবার একজনে চা দিয়ে খাবে, যে যেটা দিয়ে খায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।